হ্যালো ফ্রেন্ডস। তো কালকে আমরা যেটা ডিসকাস করছিলাম যে ক্রুড কীভাবে এরপরে কী করা উচিত, কীভাবে কী হবে, কাজ কারবার কিছু করবে, এবং ক্রুডের যেটা আমরা টেকনিক্যালি বুঝবো সেটা একটা বলা যায় একটা ভিউ রাখতে পারি যে আমরা কীভাবে কি এরপরে কী করতে পারি। কারণ ক্রুড একটা এমন একটা প্রোডাক্ট যেটা ইম্পর্টেন্ট। কারণ ক্রুড যতক্ষণ না স্টেবল হচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের কোনো ইকোনমিতে ভালো কিছু হবে না। কারণ ক্রুডের ডিমান্ড হওয়া মানে কি ইকোনমিতে মানি ফ্লো থাকে। তো মানি ফ্লো যত আসবে তবেই ক্রুড মানে কেউ ইউজ করবে এবং গাড়ি ঘোড়া বেশি চালাবে, এবং অনেক কিছু প্রোডাক্ট আছে যারা ক্রুডের উপর অনেক কিছুই চলতে থাকে। এবং ক্রুডের আজকে যে এই 7% গ্যাপ ডাউন হওয়ার একটা যেটা রিজন যেটা রয়েছে, ইসরায়েল আমেরিকার কিছু হয়েছে, এবং তার ইরান ইরান তো রয়েইছে বিছখানে। তো ইরান তো যুদ্ধ তো একটা সিচুয়েশান, মহল তো গরম আছেই ওখানে। তো এইখানে আমরা দেখব যে টেকনিক্যালি বুঝবো যে আমরা ক্রুডকে কোথায় আমরা অ্যাকচুয়ালি দাঁড়াতে দেখতে পাবো, এবং সেখানে আমরা কি ছোট ট্রেড করতে পারবো কি পারবো না, এভাবে আমরা দেখব। যতক্ষণ ক্রুড যদি স্ট্যাবেল হয়ে থাকে তখনই আমরা একটা উপর দিকে যদি স্ট্যাবেল থাকে, ডিমান্ড ধীরে ধীরে থাকে, তখনই আমাদের মার্কেটে ইকোনমিকেতেও ঠিকঠাকভাবে সব কিছুই ইকুইটি রিটার্নটা আসবে, এবং সেটা আমরা দেখব টেকনিক্যাল চার্টেতে। চলো আমরা শুরু করি। দেখুন, ক্রুড আমরা কালকে কী বলেছিলাম, গতকাল আমরা বলেছিলাম যে যতক্ষণ না এর উপরে ক্লোজ করছে ততক্ষণ কিন্তু আমরা বাইরে যাব না। তার কারণ হচ্ছে যে এই যে ক্রুড কনস্ট্যান্ট দেখুন লোয়ার হাই, হায়ার লো, হায়ার লো, হাই, লোয়ার হাই বানিয়ে চলেছে, এবং এখান থেকে আমরা কীভাবে বটম বানাতে পারি। দেখুন এখানে একটা প্রাইজেকশান রয়েছে, তো এইটাও একটা পার্ট, ঠিক আছে, এই কারেকশানের একটা পার্ট রয়েছে। এবং এর পরবর্তীকালে আমরা কি করতে পারি, দেখুন এখানে একটা মেজার সাপোর্ট, ব্রেকআউট, রিট্রেসমেন্ট অলরেডি চলছে, এবং এই ক্ষেত্রে আমরা টেকনিক্যালি বুঝবো যে অ্যাকচুয়ালি ক্রুড অয়েলকে এর নিচে যদি যায়, এই লেভেল মতলব 65-50-50-র নিচে যদি কারবার করে, মতলব ট্রেড চলে, তাহলে ভাববো যে আমাদের ইকোনমি একটা বড় খারাপের দিকে যাচ্ছে। তো এইটা আমরা দেখব যে কীভাবে আমরা বুঝবো যে আমাদের ইকুইটি মার্কেটে বুম কবে হবে। বা দেখছেন আজকে ব্যাঙ্ক নিফটি আপ, কারণ নিফটির কিছু রেজাল্ট, এই ব্যাংকের কিছু রেজাল্ট ভালো ছিল। তো আবার দেখুন এন্ডিং সেশনেতে নিচে এসছে। তো কাল কি হতে পারে, এবং এই ক্রুড আমরা কবে স্টেবল হবে, এবং উপর দিকে কীভাবে করব। আমরা এইখানে কেউ যদি অ্যাগ্রেসিভ ইনভেস্টিং হয়, মতলব ক্রুডেলে কেউ ফিউচারে কাজ করে এমসিএক্সে, তো এই ক্ষেত্রে যদি কারো 2 লট লেয়ার থাকে তো সেইখানে 1 লট নিয়ে এইটা এসএল নিয়ে মেনশন করে চলতে পারেন। এবং এইটা ছোটো টাইম ফ্রেমে আমি যাব, তার আগে আমি এটা বড় টাইম ফ্রেমে দেখছি ডেলিতে। তো ডেলিতে যদি 5-7% পড়া মানে তো একটা খারাপের দিকে দেখায়। তো আমরা সেটা এমনি প্যানিক সিচুয়েশান থাকে। এবং আরেকটা জিনিস দেখবেন, যখনই কিছু উপরে যাওয়ার থাকে তো একটা প্যানিক কিছু দেবে, প্যানিক দেওয়ার পরেই সে উপরে যাবে, তবেই সে উপরে যাবে। কারণ সবাইকে নিয়ে যাবে না, তো সেই হিসাবে উপরে যাবার যদি থাকবে তো সেটা একটা পড়ে। তো শাইনিং তো দেখছি, কিন্তু আমরা সেফলি বাই এবং ছোটো যেটা এসএল থাকবে সেটা আমরা কীভাবে মেনশন করব, যে আমরা ছোটো এসএল নেবো এবং বড় প্রফিট নেবো। তো সেই হিসাবে আমরা একটু টাইম ফ্রেমটা কম করি। দেখুন এটা 4 আওয়ার ক্যান্ডেল, গ্যাপ ডাউন, সাস্টেন, ফের গ্যাপ ডাউন। তো এই যে সাস্টেন করছে, কোনো জিনিস হওয়ার পর যে সাস্টেন করছে, তাহলে আমরা এর আরও ছোটো টাইম ফ্রেমে যাব। আপনারা দেখছেন যে এখানে সাপোর্ট রয়েছে,
নেক্সট সাপোর্ট এখানে। তো এই যে দুটো লেভেল, এই যে সাপোর্ট, দুটো সাপোর্ট রয়েছে, তো এই জায়গাটা ইম্পর্টেন্ট জোন। তো এই জায়গাটা একটা খুব গুরুত্বপূর্ণ, যেখানে আমরা ইজিলি ট্রেড নিতে পারবো না। কেউ ট্রেড নিয়ে নেয় এবং কেউ স্ক্যাল্পিং করে, কেউ ছোটো 10 পয়েন্ট 20 পয়েন্ট জন্য কাজ করে, সেটা পসিবল। কিন্তু যদি আমরা 100 পয়েন্টের এসএল নিয়ে যদি 500 পয়েন্টের টার্গেট হিসাব করি বা 300 পয়েন্টের টার্গেট হিসাব করি, তাহলে কিন্তু বাইং জোনটা এখানে না। বাইং জোন তখনই হবে, আমি 1 আওয়ার দেখছি, যতক্ষণ না এর উপরে যাচ্ছে, মতলব 69, যতক্ষণ না প্রায় এখানে বিল্ড করছে, তো তার রিট্রেসমেন্টের পর সেখানে বাই হতে পারে। এবং ছোটো টাইম ফ্রেমে যদি আপনি করেন, তো সেখানে 50 পয়েন্ট 30 পয়েন্টটা নর্মাল হতে পারে। তো এই জায়গাটায় প্রচুর ক্রুশিয়াল, এবং এখানে যা কিছু হবে সব ফাস্ট হবে। মতলব এই এলাকাটাই যেটা ট্রেড হবে, সব কিছুতেই ফাস্ট হবে। দেখবেন 3%, 2%, 1.5% মুভমেন্ট হতে থাকবে, চাই আপ অ্যান্ড ডাউন, দুদিকেই একটা ইকুয়াল থাকবে স্পিড। তো আপনারা ছোটো যেখানে প্রাইস অ্যাকশান দেখবেন, প্রাইস অ্যাকশান দেখুন যদি এই পার্সপেক্টিভ হয়, যেমন ধরুন এটা প্রাইস বেড়েছে, তো যতক্ষণ এই যদি টাইম স্পেন্ড করে, তো যদি ব্রেকআউট হয়, মানে এইভাবে যদি ব্রেকআউট হয়, যদি এই ধরনের ব্রেকআউট হয়, তখন আপনি এইখানে নিতে পারেন। এসএলটা মেনশন এইখানটায় রাখবেন, কারণ অলরেডি ডাউন ট্রেন্ড আছে। কিছু দেখুন, বায়ার সেলার না থাকলে তো ট্রেড হচ্ছে না। তো কিছু ব্যক্তি বায়ার করছে, কিছু ব্যক্তি সেলিং করছে। তো যদি ভিউ বাইংয়ের দিকে থাকে, তাহলে আমাদের এসএলটা যেন ছোট হয়। তো আমরা ডিপলি ওয়াচ করব, এবং সেটা আমরা কীভাবে ট্রেড প্ল্যান করব, সেটাও একটা করা যায়। এখানে যেহেতু ক্রুড অয়েলের অপশান রয়েছে, আরেকটা মেন থিং দেখবেন, ক্রুড অলরেডি ডিসকাউন্ট চলছে ফিউচার, মতলব এটা 2 মাস ধরে আমি ফলো করছি, তো ডিসকাউন্ট চলছে। এবং এনজি যেটা আমরা বাইং দিয়েছিলাম, সেটা ফিউচারেতে আপে চলছিল, এবং তার প্রাইজের বিহেভিয়ার হিসাবে অলরেডি কারেকশানে একটা পার্ট করে, তো সেটার একটা বাইং সিচুয়েশানে ক্রিয়েট হয়েছিল। তো তেমনই, তো এই যে জায়গাটা হয়েছে, তো এই জায়গাটা খুব ক্রুশিয়াল জায়গা, এটা খুব একটা ক্রুশিয়াল জায়গা। তো আমাদের ছোটো এসএল নিয়েই অবশ্যই কাজ করতে হবে। এবং এখানে আমি ছোটো টাইম ফ্রেম বলতে কমোডিটিতে 15 মিনিটটা বেটার মনে হয়। কমোডিটি সেগমেন্টে 5 মিনিট একটা বলা যায় যে 5 মিনিট মানে এটা এখানে কোনো নয়। অ্যাকচুয়ালি 15 মিনিটের ক্যান্ডেল কমোডিটি সেগমেন্টেতে বেস্ট, যদি ইন্টারডে পার্সপেক্টিভে করেন। আর সুইংয়ে করলে মিনিমাম 2 ঘন্টা, কারণ 1 আওয়ারতেও এখানে অনেক সময় ব্রেক ডাউন দিয়ে উপরে চলে যায় এবং ব্রেক আপ দিয়েও নিচে চলে আসে। তো 2 ঘন্টাটা প্রেফার একটু দেখবেন। আর যেটা এনজি এই মুহূর্তে যেটা আমরা কালকের ভিডিওতে আমরা বলেছিলাম যে এই যে প্রাইস, এই যে এখান থেকে ব্রেকডাউন হয়েছিল, তো তারই একটা অবশ্যই রেসপেক্ট করেছে। এবং এইটা আমরা দেখব যে আমাদের ফিবোনাচি যদি লাগাই, এটা আমরা দেখব যে এই যে স্ট্রাকচার অলরেডি 50% দেখছেন, 50% গিয়ে দাঁড়িয়ে রয়েছে। আজকে তো আরও পড়তে পারতো, কারণ আর দাঁড়িয়ে রয়েছে। এবং এইটা রেসপেক্ট যদি রেসপেক্ট করে না, এভাবে যদি রেসপেক্ট করে, টাইম স্পেন্ড করে, তো তখন আমরা বাইরে যেতে পারবো। যেটা আমি গতকালও বলেছিলাম যে হয়তো এই উইকেতে বাইং আসবে না, কিন্তু নেক্সট উইকেতে আমরা বাইংয়ের দিকে প্ল্যান করতে পারি, নেক্সট উইক। তো জাস্ট এটা একটা ভিউ, টেকনিক্যাল চার্টের একটা জাস্ট ভিউ। তো এটা
তো এবার আমরা একটা কথাই বলবো এবং যেখানে আমার ভিউ, তো আমি যেভাবে কাজ করি সেভাবে আমি ভিউ রাখলাম, এবং যে যার মাইন্ডসেট এবং পার্সপেক্টিভ এবং রিস্ক ম্যানেজমেন্ট হিসাবেই আপনারা দেখতে পারেন। তো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে জানাবেন যে অ্যাকচুয়ালি কোনো মিস্টেক হচ্ছিল কি না। এবং কালকের ভিডিওতে কোনো সাউন্ডের একটু প্রবলেম হয়েছিল, কারণ হয়তো সেটা আমি সলভ করতে পারিনি, তো তার জন্য দুঃখিত এবং ধন্যবাদ।